মা কি তুলছো? বড় বড় এগুলো দেখো। বাহ কি বড়। বাহ কতগুলো। এই পড়েই গেল। চল ধরো। কত বড় বড় চ নষ্ট ফেলে দে। নষ্ট কতগুলো দেখি। এগুলো এটা কচি নষ্ট হয়ে গেছে। এই দেখতো এটা কচি নাকি নষ্ট। কচি প্লাস নষ্ট। আর তো পাওয়া যাচ্ছে না। এগুলো কি রে? কোনগুলো? কালি নাকি? না তাহলে ওটা মনে হয় ওটা কি যেন বলে। ওটা চেরি না, ওটা বেঙ্গন। বেঙ্গন ইতনা ছোটা। ওটা ছোটা না, ওটা ছোটা। এগুলো জাদু। হ্যাঁ হ্যাঁ তাই তো। নিচে আসছে না আমাদের। নিচে আসবে ঠিক। না ল্যান্ড করব কোনটায়? ছোট না, ওটা বড়। বাই 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 ফাইটার প্লেন। আরো যাবে। হ্যাঁ সব কটা ফাইটার প্লেন। এমনি
নমস্কার, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দিন যাপনের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার একটা ভ্লগ নিয়ে এলাম। চলে এসেছি শিম জমিতে শিম তুলতে। এই যে, আর ভ্লগ ভিডিও দিয়ে তো দেখলাম এতদিন কিচ্ছু হবে না, জানেন তো, এসব ভিডিও করে। ওই জন্য চাষবাস শুরু করেছি। এখন থেকে মাঠে সবজি তুলবো, সবজি আড়তে নিয়ে যাব, এটাই অনেক ভালো। এই যে শিমের জমি, শিম ক্ষেত। সকাল সকাল চলে এসেছি। ওরে বাবা, বিশ্বাস হচ্ছে না, সত্যি চাষবাস শুরু করেছি। নাহলে শিম তুলবো কেন বলুন? দেখুন মাঠে আর কেউ নেই, আমি একা। এই যে ব্যাগটা কোথায় আমার? এই যে এখানে আছে। চাষবাস শুরু করেছি। আসলে আমি আপনাদের বলেছিলাম যে আমার বাপের বাড়িতে আমার বাবার যে কৃষি কাজ করে, চাষবাস আছে, আমি আসলে বাপের বাড়িতে এসেছি। মানে বাপের বাড়ি বাতকুল্লা, যদিও আপনারা অনেকেই জানেন। সেখানে নয়, বাবু যেখানে থাকে সেখানে এসেছি। বাতকুল্লার বাড়িতে তো সবসময় থাকা সম্ভব হয় না। আর কোথায় এসেছি বলুন তো? জায়গাটা একটু আগে যে আপনাদের দেখালাম, প্লেন যাচ্ছিল, ওগুলো ওই ফাইটার প্লেনগুলো, সেগুলো উঠছিল কাছাকাছি আর কি, একদম বাড়ির কাছেই ওই বিমানবন্দর আর কি। তো ওগুলো আর কি প্রশিক্ষণ চলছিল, হয়তো ট্রেনিং চলছিল ওদের। মামনগুড়িয়াও ছিল, খুব মজা করছিল ওরা। আমি এসেছি আসলে বর্ধমান, আর এই জায়গাটার নাম হচ্ছে রাজকুসুম। জায়গাটা কি সুন্দর নাম বলুন, রাজ আর কুসুম দুটো মিলে রাজকুসুম। কেন এরকম নাম সেটা অবশ্য আমার জানা নেই, কাউকে জিজ্ঞাসাও করা হয়নি। প্রথমে কি ভাবছিলাম কি কুসুমডাঙ্গা কিংবা কুসুমগঞ্জ এরকম কিছু, তো কুসুমগঞ্জ নয়, জায়গাটার নাম হচ্ছে রাজকুসুম। একদম নিরিবিলি পরিবেশ, খুব শান্ত একটা জায়গা, চারিদিকে সবুজ আর সবুজ। আর অনেকটা ওই পুরুলিয়া বাঁকুড়ার দিকে যেরকম হয় না, চারিদিকে শিমুল পলাশ ফুটে আছে রাস্তার দুপাশে, ঠিক ওই রকম। বেশ মনোরম একটা পরিবেশ, ঘুরতে আসার জন্য বেশ ভালো জায়গা। আর আমি বেশ এই দুদিন হলো এখানে এসেছি, যেহেতু বাবু এখানেই থাকে চাষবাসের কাজের জন্য। আমি তো আপনাদের বলেছি যে বাতকুল্লায় আমার বাপের বাড়ি, যদিও বাতকুল্লায় সবসময় তো বাবা মায়ের থাকা হয় না, কাজের চাপ থাকলে এখানে চলে আসতে হয় মাকে, বাবুকে একটু হেল্প করার জন্য। আবার যখন একটু কম থাকে কাজের চাপ, তখন মা আবার বাতকুল্লায় যায়, কিংবা মাঝে মাঝে বাবুও যায়, তখন আমরা বাতকুল্লার বাড়ি থেকে ঘুরে আসি। আর 2-3 দিন হলো এসেছি, ভিডিও করা হয়নি। আজকে চলে এলাম সকালবেলা শিম জমিতে। বাবু অনেকক্ষণ আগেই চলে এসেছে শিম তুলতে। তো আমাদেরকে মানা করছিল, কারণ হচ্ছে এই শিম জমিতে এলে প্রচণ্ড গা চুলকায়, পাতাগুলো খসখসে আর ওই খোঁচা খোঁচা লাগে ডালপালার, বিশেষ করে মামনগুড়িয়ার জন্য। কারণ ওরা তো আমাকে ঢুকতে দেখলে ওরাও ছুটোছুটি করছিল, কয়েকটা শিমও তুলেছে আমার সাথে সাথে। ওই জন্যই বাবু মানা করছিল যে ওদেরকে নিয়ে ঢুকিস না আবার। ওই যে দেখুন বাবু আবার চলে এসেছে ডাকতে। বাবু একবার এসে তুলে গেছে অনেকখানি শিম আর কি, বেশ কয়েক ব্যাগ। আবার আমাকে ডাকতে চলে এসেছে যে চল খেয়ে নিবি, আর তুলতে হবে না। আসলে বাপের বাড়িতে এলে না, সেই ভাবে যে না মেয়েটা আমার কষ্ট পাবে, সংসারে তো রান্নাবান্না করে কাজকর্ম করেই, বাপের বাড়িতে এসে একটু আরাম আয়েশ করে থাকুক। বাবু ওই জন্য আমাকে ডাকতে চলে এসেছে। আচ্ছা, চলে যাচ্ছি। ওরে বাবা, কিন্তু কিছু পোকা হয়ে গেছে। অনেক ওষুধ দিন এখন। চলুন যাই। ওইখানে সার, ওই যে সারটা একটু মাথার নিচ দিয়ে যেতে হচ্ছে। রে খুব খাচ্ছিস না, খুব খাচ্ছিস। এই যে লাউ ধরে আছে,
দেখা যাচ্ছে। যাবো, একটা চাকরি জোগাড় করলাম, সেটাও গেল। এই যে এটা একদম কচি। অনেকে নাকি লাউয়ের পায়েস খায়, পায়েস বলছি। এরকম ছোট ছোট কচি কচি লাউ দিয়ে দাঁড়ান দেখাচ্ছি। স্বাদের লাউ, এই যে শেষের দিকে আর কি। ওই নিচ দিয়ে কয়েকটা ধরে আছে, সব পাতা শুকিয়ে গেছে। গাছ এগুলো তুলে দেবে, এই লাস্ট 2-1 দিন হয়তো তুলবে লাউ, তারপরে গাছ এগুলো সব তুলে দেবে। এই যে ওই দিকে আর একটা সিমের জমি, ওটাতে আজকে আর তুলবে না। বাবা গো, পেঁপে এগুলো নাকি দেশি। এত বড় সাইজ দেখে আমি ভেবেছিলাম হাইব্রিড। মা বাবা বলছে না, এগুলো দেশি পেঁপে, খুব মিষ্টি। বলছে বাড়ি যাওয়ার দিন নিয়ে যাবি। এদিকে একটা মুরগির ওই পোলট্রি ফার্ম। চলুন এখন বাড়ি গিয়ে হাত মুখ দিয়ে একটু খাওয়া দাওয়া করবো। আবার বিকেলে আপনাদের সঙ্গে কথা বলবো, যখন বেগুনের জমিতে যাবে বেগুন তুলতে, আমিও যাব, তখন নিয়ে যাব আপনাদের। 2 দিন হলো এসে গেছি, 2-3 দিন, কিন্তু ব্লগ করা আর হয়নি। করব করে মানে আলস্য করে কাটাচ্ছি, বাবা মার কাছে এলে যেটা হয়। হ্যাঁ, প্রচুর ছাগল আছে। এখন কটা ছাগল আছে? 15টা ছাগল। আমার মায়ের সব। দেখাবোক্ষণ পরে আপনাদের। গুড়িয়া কই? এই হচ্ছে কলতলা। আর এখানে আবার টাইমের জলও আসে, মানে টাইম কলের। এই যে সকাল, কোথায় গেল, এই যে সকাল 8টা অবধি থাকে, আর ওদিকে বিকেল 5টার সময় আসে। আর এই হচ্ছে রাস্তাগুলো একদম পাকা রাস্তা, কিন্তু এখানে জনবসতি একদমই কম। সব মাটির দেওয়াল দেওয়া ঘরবাড়ি। এই যে এরকম করে মাটির সঙ্গে ওই কি বলে কাকর মাটি যেগুলো বলে না, পাথর আর কি, ওইগুলো মিক্স করে বেশ সুন্দর করে এখানকার লোকজনই ঘর করে দেয়। ওদেরকে বললে, আমাদের ওদিকে যেরকম রাজমিস্ত্রি পাওয়া যায়, এখানে ওরকম এই মাটির ঘর করার লোক পাওয়া যায়। আর শিমুল গাছ আর শাল গাছ পাতা ভর্তি হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, দিদি ওই পাশে ছাগল ছাড়া নিয়ে ব্যস্ত। মামন এসেই ছাগলের বাচ্চাগুলোকে নিয়ে সারাক্ষণ ওদেরকে নিয়ে বসে আছে। ওই দেখছে ওদের। আর এখানকার একটা হচ্ছে, মানে প্রচুর মহিলারা মাঠে কাজ করেন, মানে আদিবাসী আর কি, যারা মাঠের কাজ বলুন, ওই জমিতে যে আমাদের ওদিকে দেখা যায় যে ছেলেরাই কাজ করে, কিন্তু এখানকার মেয়েরা আর কি, বাড়ির মেয়ে বউরাও মাঠে কিন্তু কাজ করে। ওরা ওই জমিতে সার দেবে, খুব সকালে এসেছে, এখন দিচ্ছে। আশেপাশে কোনো বাড়িঘর নেই, এখানে একটা ফ্যামিলি আছে। হাই বন্ধুরা, গুড মর্নিং না গুড আফটারনুন? আরে পাগল, ওয়েদার দেখে বুঝতে পারছে না যে মেঘলা মেঘলা করেছে, তো বলছে এখন গুড মর্নিং না গুড আফটারনুন। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে কথা হবে। বিকেল এখন 3:30 মতো বাজে, তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে। এখন যাচ্ছি আমরা একটু মাঠের দিকে। মামুনা যাবে না, ও এখানে এসে ওই ছাগল ছানা দেখতে পেয়ে ওগুলোকে নিয়েই সারাক্ষণ বসে আছে।
আমার সঙ্গে গুড়িয়া একটুখানি যাচ্ছে, আমরা যাবো ওই বেগুনের জমিতে। বাবু অনেকক্ষণ আগেই চলে গেছে বেগুন তুলতে। তবে একবারে বেশি বেগুন নিলে নাকি দাম পাওয়া যায় না, শুধু বেগুন না, যে কোনো সবজি মানে একদিনে বেশি পরিমাণ নিয়ে গেলে খুব একটা ভালো দাম পড়ে না। তো ওই জন্য বাবু বললো আর তুলতে হবে না বেশি, কারণ আমরা যাওয়ার আগেই বাবুর তোলা হয়ে গেছে বেশ কয়েক ব্যাগ। তো এসেছি যখন, হাত তো নিষ্পিস করেই না, টাটকা টাটকা বাগানের মানে মাঠের সবজি দেখলে কার তুলতে না ইচ্ছে করে বলুন। তো এসেছি যখন বেশ কয়েকটা তুলবো। তবে কি বলুন তো, প্রচুর কাটা, মানে বোটার দিকে ধরাই যাচ্ছিল না। বাবু তো গ্লাভস পরে তুলছে, আমি তো আর গ্লাভস পরে আসিনি। তো ব্লেড আনলে ভালো হতো, কাটতে সুবিধা হতো। তাই যাও হোক একটা ব্যবস্থা করে আর কি তুলবো কয়েকটা। আর বেশ কিছুটা জমি নিয়ে, কত বিঘা আমি ঠিক বলতে পারবো না, অত মাপটা বুঝি না, বাবুর কাছে জিজ্ঞাসাও করা হয়নি। অনেকটা পরিমাণ জায়গাতে বেগুন লাগানো আছে, আর বেশ কিছুটা জায়গায় শিম আছে, তারপর আছে লাউ। তো লাউটা এরপরে কাটা হবে। আমি জানি না ততক্ষণ অবধি ভিডিও করতে পারবো কিনা, কারণ বেলাটা বেশ পড়ে আসছে, আর আজকে মেঘও করেছে। প্রথম যেদিন এসেছিলাম সেদিন এসে আগে লাউ জমিতে গেছিলাম, আমার বাবাও আমার সাথে গেছিলো লাউ কাটতে। আর কি বেশ মজা লাগে বুঝলেন, বেছে বেছে আর কি টাটকা সবজিগুলো তোলা, কিন্তু প্রচুর খাটনির কাজ। এই যে ঝুঁকে ঝুঁকে তুলতে হয় না, কোমর ব্যথা হয়ে যায়, আর লোকজন না হলে খুব মুশকিল। যে কারণে বাবু মার মানে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম হয়, যদিও দু একজন লোকজন থাকেই চাষবাসের কাজে, না হলে এতটা জায়গা একা একা তো করা সম্ভব হয় না, তারপরে প্রচুর পরিশ্রম হয়। তো এভাবেই চলছে সবার জীবন, ভালো মন্দ মিশিয়ে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না কেমন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে যে বেল আইকনটি সেটা অবশ্যই প্রেস করবেন, তাহলে ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখালাম কতটা বেগুনের ক্ষেত দেখুন। চলুন আজকে রাখি তাহলে, টাটা।